নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ঝাড়গ্রাম জেলা স্বেচ্ছাসেবী সংগঠন দিগন্তের দিশারির উদ্যোগে বাড়ি পেলেন নিঃসঙ্গ গৃহহীনা এক মা। এবছর গোড়ার দিকে সংগঠনের শীতকালীন কর্মসূচি সম্পন্ন করতে অসহায় পরিবারগুলোকে শীতের পোশাক উপহার দিতে গিয়ে দিগন্তের দিশারি সদস্যদের নজরে আসে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সারিয়া অঞ্চলের ওড়িশার নিকটবর্তী পণ্ডা ছেঁচা সংলগ্ন খাড়িয়া বস্তির বুধভক্তা নামক এক মা গৃহহীনা। খবর নিয়ে জানা যায়, স্বামীহারা এই মা একমাত্র ছেলে ও পরিবার নিয়ে যে মাটির বাড়িতে থাকতেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই বাড়িটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। অকৃতজ্ঞ স্বার্থপর ছেলেও তার পরিবার আশ্রয় নেয় শ্বশুর বাড়িতে। মায়ের দিন কাটে অন্যের বাড়ির উঠোনে অথবা আটচালায়। সদস্যদের কাছে খবর পেয়ে দিগন্তের দিশারির সভাপতি তথা সারিয়া ট্রাইবাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অঞ্জন জানা ও সম্পাদক জগন্নাথ মাহাতো দ্রুত সংগঠনের বাকি সদস্যদের সাথে কথা বলে দিগন্তের দিশারি আবাস যোজনা প্রকল্পে বুধভক্তাকে নিজেদের সাধ্যমতো একটি বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীকালে ফেসবুকের মাধ্যমে সহযোগিতার আবেদন রাখলে ঘাটাল, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গ সহ বহু জায়গা থেকে অনেক শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি সদস্যদের মধ্য থেকে হারাধন শাহ ও শিবশঙ্কর বেরা মহাশয় সমস্ত অ্যাসবেস্টস, সিমেন্টের খুঁটি ও প্রয়োজনীয় সমস্ত কাঠ দিয়ে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যার ফলস্বরূপ আজ বুধভক্তা মাকে মাথার উপর এই ছাদটা উপহার দিতে পারল দিগন্তের দিশারি। পুরো কাজটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সভাপতি অঞ্জনবাবু দিগন্তের দিশারির সকল শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রকল্পটি সুন্দরভাবে তদারকি করে বাস্তবায়নের জন্য সম্পাদক জগন্নাথবাবু বিশেষভাবে ধন্যবাদ জানান সংগঠনের 2 সদস্য বিমল ও ধ্রুবেন্দুকে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধভক্তা মাকে একটি নতুন শাড়ি এবং বুধভক্তা ও তার প্রতিবেশী 3টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি, তেল, সাবান ও মশলা সহ কিছু রেশন দ্রব্যও তুলে দেওয়া হয়েছে। পরিশেষে সকলের জন্য খুশির কেক ও লাড্ডুরও আয়োজন করা হয়েছিল। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। দিগন্তের দিশারির উদ্যোগে পণ্ডাছেঁচা সংলগ্ন খাড়িয়া বস্তির গৃহহীনা মা বুধভক্তার জন্য যে গৃহ নির্মাণ করা হয়েছে, সেই গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইবার আমরা বুধভক্তা মায়ের হাতেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেই গৃহপ্রবেশ অনুষ্ঠানটা সম্পন্ন করব। ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওইটা দাও, ওইটা দাও। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ছবি নেই, ঘোরা ঘোরা সত্যি একটা ছবি নেই। সামান্য মায়ের জন্য সামান্য কিছু রেশনের ব্যবস্থা করেছিলাম, মুড়ি, চাল, একটু মশলা, তেল ইত্যাদি করে। আর আমরা শুনেছিলাম যে মানে একটা ছোট কড়াই দরকার বা আরও কিছু বাসনপত্র দরকার, সেগুলো আমরা আস্তে আস্তে জোগাড় করে দেবো। আজকে যতটুকু পেরেছি সেইটুকু আমাদের দিগন্তের দিশারির পক্ষ থেকে আমাদের 2 সদস্য বিমল এবং ধ্রুবেন্দু মায়ের হাতে তুলে দিচ্ছে। একটা ধারণা এটা। আমাদের ঝাড়গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন দিগন্তের দিশারির উদ্যোগে সারা বছর যে সমস্ত সামাজিক কাজকর্মগুলো হয়ে থাকে, সেই কাজকর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য আমাদের যে অবৈতনিক পাঠশালা
নিয়মিত রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, এছাড়াও মহিলাদের স্বাবলম্বী করার জন্য একটি বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, এই সমস্ত বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প রয়েছে। পাশাপাশি আমাদের আরেকটি বিশেষ প্রকল্প রয়েছে, সেটা হচ্ছে যে দিগন্তের দিশারি আবাস যোজনা। তো এই আবাস যোজনায় আমরা ইতিমধ্যে ঝাড়গ্রামে এক গৃহহীন ব্যক্তিকে বাড়ি তৈরি করে দিতে পেরেছি আমাদের সমস্ত শুভানুদ্দায়ী এবং সদস্যদের সহযোগিতায়। তো সেই রকমই একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম এই বুধবক্তা মায়ের জন্য। আমরা গত জানুয়ারি মাসে আমাদের যে শীতবস্ত্র প্রদান কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটা রূপায়ণ করতে গিয়ে আমরা জানতে পারি যে এই মায়ের বাড়ি প্রাকৃতিক দুর্যোগে ভেঙে নষ্ট হয়ে গেছে। তো মা বড়ই একা, মায়ের একমাত্র ছেলে সে অন্যত্র থাকে, মাকে দেখার কেউ নেই। তো আমরা তখন সামাজিক মাধ্যমে একটা আবেদন রাখি এই মায়ের জন্য একটা বাড়ি করে দেওয়ার বিষয়ে। তো আমাদের শুভানুদ্দায়ীরা কলকাতা, ঘাটাল, বোম্বেতে কর্মরত বিভিন্ন ব্যক্তি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গা থেকে মানবিক ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। পাশাপাশি আমাদের সদস্যদের মধ্য থেকেও তাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে ইটের দেওয়াল দিয়ে এবং সিমেন্টের খুঁটি, অ্যাসবেস্টার ইত্যাদি দিয়ে এই যে বাড়িটা নির্মাণ করা হয়েছে, এই অ্যাসবেস্টার, সিমেন্টের খুঁটি আমাদের সদস্য হারাধনবাবু দিয়েছেন, এবং যত কাঠ রয়েছে সেই কাঠগুলো দিয়েছেন আমাদের এক সদস্য শিবশঙ্কর বেরাবাবু। তো এই সকলের সহযোগিতায় আমরা আজকে এই বাড়িটা তৈরি করতে পেরেছি। বুধবক্তা মাকে আমরা একটা মাথার উপর ছাদ দিতে পেরেছি। আমরা তো অবশ্যই খুশি, আমরা আরো বেশি খুশি হব যদি মা খুশি হয়ে থাকেন। আমরা একটু মায়ের প্রতিক্রিয়া নেব। আপনি খুশি তো? হ্যাঁ। এতদিন কোথায় থাকতেন? আমরা যদিও দেখিয়েছিলাম, একটু মায়ের মুখ থেকে শুনে নেন। ওই যে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে বাড়ির শেড উঠোনের, ওই উঠোনেই গোটা শীতকালটা রাত কেটেছে, কখনো বা সামনের একটা হাট চালায়। তো যাই হোক, আশা করব এবার মায়ের সেই কষ্ট লাঘব হবে, কিছুটা হলেও লাঘব হবে। আর একটা যেটা ঘাটতি রয়েছে, কারেন্টের কারণে এখানে কল থাকলেও পানীয় জলের একটু সমস্যা রয়েছে ভোল্টেজের প্রবলেমের জন্য। পাশাপাশি এখানে যেহেতু বাড়ি নেই বিশেষ, 3টে বাড়ি কিন্তু 4টে ফ্যামিলি থাকে। তো আমি পরবর্তীকালে আমরা আমাদের পক্ষ থেকে বিডিও সাহেবের কাছে আবেদন করব যাতে এনাদের জন্য অন্তত পক্ষে 2টো কমিউনিটি টয়লেট বানিয়ে দেওয়া যায়, এবং যাতে ইলেকট্রিকটার যে ভোল্টেজের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা দূর করে পানীয় জলের ব্যবস্থাটা করা যায়, একটা সুরাহা করা যায়। আশা করব উনি আমাদের আবেদন রাখবেন। যাই হোক, আমাদের আরেকটা বিষয়, আমরা এই বুধবক্তা মায়ের জন্য কিছু রেশনের ব্যবস্থা করেছি, সেগুলো আমরা তুলে দেবো। দিয়ে দাও। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।